বিদায় হজের ভাষণের দশম হিজরিতে বিদায় হজের ভাষণের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের উদ্দেশ্য করে বক্তব্য দিয়েছেন। বলেছেন, আনা তারিকুম ফিকুম সাকালাইন, ও আমার সাহাবীরা, তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি, বাড়ি দুইটা জিনিস রেখে যাচ্ছি। একটা হচ্ছে আউয়ালুহুমা কিতাবুল্লাহি ফিহিল হুদা ওয়ান নূর। প্রথমটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, যেটার মধ্যে হেদায়েত এবং নূর রয়েছে। আর দ্বিতীয়টা বলেছেন ওয়া আহলু বাইতি, আমার আহলে বাইত, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুইটা জিনিস আমি রেখে যাচ্ছি। একটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কুরআন, আরেকটা হচ্ছে আমার আহলে বাইত, আমার আহলে বাইত। আহলে বাইতের বেলায় তোমরা আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর কথা স্মরণ করবে। তিনবার তাকিদ দিয়ে বলেছেন, আমার আহলে বাইতের বেলায় তোমরা উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি, আমার আহলে বাইতের বেলায় তোমরা আল্লাহকে স্মরণ করবে, আল্লাহকে স্মরণ করবে। সেই কথা দশম হিজরিতে বলেছেন, আহলে বাইতের বেলায় তোমরা আল্লাহকে স্মরণ করবে। আর সেই কথা বলার 50 বছর পরে 61 হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নামদারি কিছু মুনাফিক উম্মত নামদারি কিছু মুনাফিক, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের অন্যতম সদস্য, কলিজার টুকরা নাতি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তারা নির্মম ব্যবহার করেছে। শুধু সেই নির্মম ঘটনার পরে ফুরাতের নদীতে তাকে শহীদ করে ঘটনা শেষ হয়ে যায় নাই, আরো মুনাফিকি তারা করেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, তিনি বলেছেন যে তিনি ওই সময় ওই জায়গায় ছিলেন। উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক নিয়ে আসা হলো, এনে থালের মধ্যে রাখা হলো, উতিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বিরাসিল হুসাইন, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে বিরাসিল হুসাইন আলাইহিস সালাম ফাজুইলা ফি তাসতিন ফাজালা ইয়ানকুতু ওয়া ক্বালা ফি হুসনিহি শাইআন। উবাইদুল্লাহ বিন জিয়াদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকের মধ্যে লাঠি দিয়ে কুচিয়েছে আর তার সৌন্দর্য নিয়ে উপহাস করেছে। নাউজুবিল্লাহ, তার সৌন্দর্য নিয়ে উপহাস করেছে, হাসি ঠাট্টা করেছে উবাইদুল্লাহ বিন জিয়াদ। ওই সময় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে ফাকাল আনাস কানা আশবাহুম বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উবাইদুল্লাহ বিন জিয়াদকে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হে উবাইদুল্লাহ বিন জিয়াদ, তুমি কার চেহারা নিয়ে উপহাস করতেছো? তার চেহারা অর্থাৎ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে মিল ছিল। সুবহানাল্লাহ। আর তার কলিজার টুকরা নাতির চেহারার সাথে তুমি এই ব্যবহার করতেছো।